প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে একজন বোন, আজকে আমরা সেই বোনটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম ভাইয়া? আমার নাম রাবিনা আক্তার। রাবিনা আক্তার। তো রাবিনা আপু কি ভালো? হ্যাঁ ভাই, ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখছে। আল্লাহ তাআলা ভালো রাখছে। তো এই ভিডিওর সামনে কেন, কিসের জন্য, একটু জীবনের গল্পটা কি বলা যাবে? ভিডিওর সামনে অনেক কষ্ট করে আসছে ভাই, নাহলে আসতাম না। হুম। জীবনটা অনেক কষ্টেই চলতেছে, তাই আসছে। মানে কি কষ্ট আছে মনের ভিতরে? বাবাটা ছেড়ে দিয়ে বিদেশ চলে গেছে। বিদেশ চলে যাওয়ার পরে তাই খোঁজ খবর আর নেয় না। মা আছে বাড়িতে, আমি আছি, খোঁজ খবর নেয় না, ঠিক মতন যোগাযোগ করে না, টাকা পয়সা দেয় না। তাই এখন বিয়া করছে কিনা তবুও জানি না, বিদেশে আছে, কোনো খোঁজ খবর নেয় না আর কি। 3-4 বছর যাবৎ এভাবেই আছে। তাই এখন একটা পার্লারে জব করি, ওই জব থেকে সংসার চালাই, এরকম করে মাটারেও দেখাশোনা করি, আর এরকম সংসারটা চলতেছে। আপুর কি বিয়ে শাদী হয়েছে? না ভাই, বিয়ে শাদী হয় নাই, আমি একটা গৃহস্থ ঘরের মেয়ে। আমি নামাজ রোজা করি, স্কুলে পড়তাম, তারপরে হঠাৎ করে বাবাটা চলে যাওয়ার পরে বললাম বাবা বিদেশ গেছে যেহেতু, সংসার আমাদের ভালোই চলবে, পড়ালেখা করব। তাই আর অনেক বছর ধরে দেখা সাক্ষাৎ হয় না, যোগাযোগ হয় না, তাই সেই ক্ষেত্রে পড়ালেখাও ছেড়ে দিয়েছে। এখন একটা পার্লারে জব করি, ওই জব থেকে এই ঘর ভাড়া দিতেছি, আর আম্মু আমি এই কোনো মতন আর কি সংসারটা চলতেছে এরকম। সেই টাকায় সংসার চলে? হ্যাঁ হ্যাঁ, কোনো মতন আর কি, সেরকমটা স্বাভাবিক মানুষের, স্বাভাবিক 10টা মানুষের মতো নয়। মানে স্বাভাবিক 10টা মানুষের না, কোনো রকমের সংসারটা চলে। তো জীবনে তো অনেক কষ্ট দুঃখের মাঝেও মানে থাকতে হয়, তার মাঝে ভালোবাসাও থাকতে হয়, ঠিক আছে? কিন্তু এখন আমার মাঝে সেরকম ভালোবাসাটা আসেনি। মানে ভালোবাসা নাই মনের মাঝে? মানুষের মন আছে, যার মন আছে সে ভালোবাসার মতন তার আছে, কিন্তু সেরকম সেইখান থেকে মোবাইল ফোন দেওয়া। মানে যে আংটির বাসায় মানে জব করা হয়, মানে সেই আংটি মোবাইল নাম্বার, মোবাইল ফোনটা দিছে আর কি। তো এমনি থেকে প্রেম ভালোবাসা হয়েছে কখনো? না, প্রেম ভালোবাসা কখনো করিনি। কখনো করা হয়নি? না, কখনো করিনি। ইচ্ছা আছে? ইচ্ছা তো মানুষের মন আছে, ইচ্ছা তো অবশ্যই আছে। ইচ্ছা আছে একটা সুন্দর মনের মানুষকে নিয়ে হাত ধরে তার সঙ্গে বেঁচে থাকার, অনেক ইচ্ছেই তো মানুষের জীবনে থাকে। অনেক ইচ্ছে মানুষের জীবনে থাকে, সেই মানে সেই ইচ্ছা থেকে মানে ইচ্ছা পূরণ করা যাবে না? যে ইচ্ছা আছে যে ভালোবাসবো একটা সুন্দর একটা মানুষের মানে সাথে প্রেম করব, হ্যাঁ ইচ্ছা আছে, অবশ্যই আছে। অবশ্যই আছে। তো প্রবাসী কোনো ভাই যদি মানে রাবিনা আপুকে বিয়ে করতে চায়, বিয়ে বসা যাবে প্রবাসে? অবশ্যই বলবো, সে যদি আমার দায়িত্ব নেই, আমার আম্মুর দায়িত্ব নেই এখন বর্তমানে, তাহলে সে যদি আমার ইত্যাদি সব কিছু দেয় না, আমার পাশে থাকতে চায়, আমি অবশ্যই তার পাশে সব থাকবো। তার পাশে থাকা হবে? সুখে দুঃখে একসাথে, দুজনে একসাথেই থাকবো, একসাথে কখনো থাকবো, কেউ কাউকে ছেড়ে যাবে না। কখনো কাউকে কেউ ছেড়ে যাবে না। অনেক সে আছে যদি যে, আমার সত্যিকারের ভালোবাসে, অনেক আছে যে একসাথেই থাকবো, একসাথেই বাঁচবো, একসাথেই মরবো, হ্যাঁ। তো সে ভালোবাসা মরণটা তো আল্লাহর দান, জন্ম মৃত্যু বিয়ে সেটা তো আল্লাহর হাত থেকে, সেটা তো আমরা বলতে পারবো না। আর কিছু বলার আছে? আর কিছু বলার আছে, দর্শক ভাইদের কাছে একটাই কথা অনুরোধ, যে আমার ফালতু মন্তব্য নিয়ে ফোন দিবেন, সে আমারটাই ফোন দিবেন না ভাই। আমি অনেক কষ্ট করে আমি আজকে মিডিয়ার সামনে দাঁড়িয়েছি। তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম ভালোবাসা, বিয়ের সাথে যে যেটা করবে সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।